সো যারা যারা যুক্ত হচ্ছ তারা একটু কমেন্টে জানাও যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ। এবং আমাদের হচ্ছে আজকে অর্গানিকের দ্বিতীয় ক্লাস। সবাই জানো যে আজকে আমাদের অর্গানিকের হচ্ছে 2 নম্বর ক্লাস। গত ক্লাসে হচ্ছে আমরা বিকারক নিয়ে কাজ করছি, আজকে হচ্ছে আমরা বিকারকের পোস্টমর্টম করব। সো আমরা কিছুক্ষণ 2 মিনিট ওয়েট করতেছি, আমরা সবাই যুক্ত হই। আর তার মাঝখানে আমাকে বলো যে আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা এবং হচ্ছে আমাদের ভিডিও স্পষ্ট কিনা। আমাকে একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং ভিডিও স্পষ্ট কিনা। সবাই একটু কমেন্টে জানাও যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ এবং সাউন্ড স্পষ্ট কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। আমাকে একটু কমেন্টে জানাও যে সাউন্ড স্পষ্ট কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা, রোকন বলছে হচ্ছে বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছে। আচ্ছা, নিশাত তাসনিম ঢাকা থেকে যুক্ত হচ্ছে। আচ্ছা, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা কয়েকটা বিকারক নিয়ে কাজ করছি, সবার নিশ্চয়ই মনে আছে। আমরা গত ক্লাসে হচ্ছে কয়েকটা বিকারক নিয়ে কাজ করছি। সো আমরা একটু যদি রিভিউ করি যে গত ক্লাসে আমি এই দুইটা প্রবলেম দিই, প্রবলেম দুটাকে সলভ করো। তোমাকে দেওয়া আছে HCHO, তোমাকে দেওয়া আছে HCHO এবং হচ্ছে CH3CHO। পার্থক্য করা যায় কিভাবে? পার্থক্য করা যায়, তাহলে আমাকে বলো তো কি কি দিয়ে পার্থক্য করা যায়। 2,4-DNP আমরা দিলাম, আমাদের কাছে ছিল হ্যালোফর্ম ছিল, আমাদের কাছে টলেন এবং ফেলিং ছিল, আমাদের কাছে 5% সোডিয়াম বাইকার্বনেট ছিল। সো কোনটা দিয়ে হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য করা যায়? খুব জলদি আনসার দিয়ে ফেলো, আমাদের হচ্ছে আনসারগুলো চলে আসুক। এর মাঝখানে হচ্ছে যারা যারা যুক্ত হয় নাই তারা যুক্ত হয়ে যাও। যারা এখনো যুক্ত হও নাই তারা হচ্ছে যুক্ত হয়ে যাও। এবং তুমি তোমার যে ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করতে থাকো। আমাকে একটু জানাও, তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো যে কারা কোন জায়গায়, যেন তারা যুক্ত হয়। আচ্ছা, সো আমরা একটু আনসারগুলো চেক করে নিই। আচ্ছা, ভিডিও স্পষ্ট, সব কিছু স্পষ্ট। 3 নম্বর পার্থক্য HCHO হ্যালোফর্ম দিয়ে হ্যালোফর্ম দিয়ে। আচ্ছা, সবার সঠিক আনসার চলে আসছে। সো আমরা ধরে নিলাম যে আমাদের কনসেপ্ট এখন পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা নতুন বিকারক নিয়ে কাজ করবো এবং আজকে বিকারকের একদম ফাইনাল স্টেজে আমরা আসি। বিকারক নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, বিকারক নিয়ে আর কোনো আমাদের ঝামেলা থাকবে না। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা গত ক্লাসের বিকারকগুলোকে একটু লিখে নিই যে গত ক্লাসে আমরা কী কী বিকারক পড়ছি। সেটা হচ্ছে 2,4-DNP পড়ছি, আমরা টলেন আর ফেলিং পড়ছি, তারপরে আমরা হ্যালোফর্ম পড়ছি, তারপরে আমরা পড়ছি হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 পড়ছি। আচ্ছা, এগুলো আমরা পড়লাম। আর আর কি পড়ছি? আর কিছু পড়ছি? হ্যালোফর্ম পড়লাম, সোডিয়াম বাইকার্বনেট, 2,4-DNP। আচ্ছা, পরবর্তীতে আমরা আর যদি দেখি যে আমাদের আর কোনো কিছু পড়া হয়েছে না, আর কোনো কিছু পড়া হয়নি। সো এইগুলো নিয়ে আমরা কাজ করছি গত ক্লাসে। সো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে OH নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব? OH নিয়ে কাজ করব। কথাটা ক্লিয়ার? আমরা আজকে কাজ করব কাকে নিয়ে? OH নিয়ে কাজ করব। ওকে, দেখো যদি OH থাকে, যদি আমাদের OH থাকে তাহলে এইখানে হচ্ছে আমরা PCl5 দেব। কথাটা একটু ভালোভাবে শোনো। যদি আমাদের কাছে OH থাকে তাহলে আমরা কাকে দেব? PCl5 কে দেব। দেখো, একটা OH যদি থাকে তাহলে একটা OH কে প্রতিস্থাপন করে একটা Cl আসবে, তার মানে এখানে শুধুমাত্র Cl আসবে। তাহলে PCl5 থেকে একটা Cl চলে গেল, তাহলে বাকি হাতে আছে আমার একটা OH বাকি আছে, একটা Cl তো চলে গেল, বাকি আছে PCl4 বাকি আছে। কি বাকি আছে? PCl4 বাকি আছে। এখন খুব সিম্পল, H আর Cl নিয়ে আমরা তৈরি করব হচ্ছে HCl। এখন দেখো H ও চলে গেল, Cl একটা কমে গেল, তার মানে থাকলো কি? PCl3। তাহলে PCl3 আর O মিলে আমরা তৈরি করব হচ্ছে POCl3। তাহলে এই বিক্রিয়াটাকে কেউ আমাকে কমপ্লিট করে দেখাও যে ROH প্লাস হচ্ছে PCl5 যদি থাকে তাহলে প্রোডাক্টটা কি হতে পারে?
তাহলে আমাকে বলো যে এটার প্রোডাক্টটা কি হতে পারে। আর ওএইচ প্লাস হচ্ছে PCl5 প্রোডাক্টটা কি হবে? আচ্ছা, এখানে হচ্ছে গুলশানারা দেখ, এখানে হচ্ছে আমরা বলছি যদি ওএইচ থাকে তাহলে একটা ওএইচকে সর একটা সিএল আসবে, জাস্ট একটা সিএল আসলো। বাকি হাতে আছে কি? বাকি হাতে আছে ওএইচ আছে আমার, বাকি আছে সিএল তো একটা চলে গেল, বাকি আছে PCl4। সো আলটিমেট হচ্ছে ওএইচ আর PCl4 মিলে কি তৈরি করবে এখন আমরা দেখবো। তাহলে এইচ আর সিএল মানে PCl4 এটা আমরা লিখলাম, এইচ আর সিএল মিলে কি তৈরি করবে? HCl। এখন বাকি হাতে আছে কি? এইচও চলে গেল, সিএলও চলে গেল, এইচও চলে গেল, একটা সিএলও চলে গেল, তাহলে বাকি হাতে আছে একটা পি, একটা ও আর সিএল হচ্ছে তিনটা। তাহলে খুব সিম্পল, বুঝতে পারছিস? পাসওয়ার্ডটা কি? না হচ্ছে না। আমি একবার ট্রাই করতেছি তো হওয়ার জন্য। তাহলে এখানে হচ্ছে আমরা জেনে নিলাম যে এখানে প্রোডাক্টটা হবে, সবাই আনসার চলে আসছে, RCl প্লাস হচ্ছে HCl প্লাস হচ্ছে কি POCl3। তার মানে ওএইচ থাকলে যখন আমি PCl5 দেব, ওএইচ থাকলে যখন আমি PCl5 দেব তখন RCl তৈরি হবে, HCl তৈরি হবে প্লাস হচ্ছে POCl3 তৈরি হবে। কথাটা ক্লিয়ার? সবার কাছে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখ HCl যেহেতু আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যখন এখানে বিকারকগুলো নিয়ে কাজ করতেছি, বিকারকের মেইন উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যক্ষ করব, বাহ্যিকভাবে দেখব, তো দেখার জন্য আমার কালারটা খুবই গুরুত্বপূর্ণ। HCl বা RCl বা POCl3 এখানে যেগুলো তৈরি হচ্ছে এদের কোনো কালার নাই। সো আলটিমেট রিয়েকশন হচ্ছে কিনা আমি কিন্তু বাহ্যিকভাবে বুঝতে পারবো না, ইন্টারনাল রিয়েকশন হচ্ছে কিনা আমি কিন্তু বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি কালার দেখতে পাবো। তাহলে এতটুকু রিয়েকশনে কোনো কালার নাই। সো কালার বোঝার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমার HCl আছে, আমি কি করব, HCl এর সাথে যেহেতু HCl তৈরি হয়েছে, সো আমি NH3 একটু দিয়ে দেবো। NH3 দিয়ে আমি দেখবো যে এখানে হচ্ছে NH4Cl এর একটা সাদা ধোঁয়া, এই যে কালার আমি বুঝতে পারতেছি যেটা হচ্ছে কি সাদা একটা ধোঁয়া তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? সাদা একটা ধোঁয়া তৈরি হচ্ছে। তার মানে বুঝতে হবে যে এখানে OH বিদ্যমান। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। সবার কাছে কি ক্লিয়ার? এতক্ষণ অনেক ট্রাই করলাম যে আমি কেউ হয় না কেন, হয় না কেন। সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে এটা তোমাদের মিলছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা যে আমি কেন NH3 দিলাম। NH3 দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কালার পাচ্ছিলাম না ফার্স্ট স্টেপে, আমার তো কালার লাগবে। আমি কালার কিভাবে বুঝবো? আমি কি দিয়ে দিলাম? আমি হচ্ছে NH3 দিয়ে দিলাম, ফলে সাদা কালার দেখা যাবে। সবার কাছে ক্লিয়ার? সো আমরা যদি দেখে নিই তাহলে এতটুকু আমাদের হয়ে গেল। তাহলে এখন তোকে বলা হচ্ছে খুব সিম্পল ওয়েতে, দেখ এখন তোকে বলা হচ্ছে কি যে এই দুইটা বিকারকের মধ্যে ধর এই একটা বিকারক দেওয়া আছে, এই পাত্রে আছে ধর ROHও থাকতে পারে বা হচ্ছে RCOOHও থাকতে পারে। এখন তোকে বলা হচ্ছে যে এখানে ROH মানে OH আছে কিনা নিশ্চিত হব কিভাবে? এটার মধ্যে ROH থাকতে পারে, RCOOH থাকতে পারে। এখন OH আছে কিনা এটা আমি নিশ্চিত হব কিভাবে? তাহলে কি দেব বলতো আমাকে একটু বল, কমেন্টে একটু জানা যে আমরা এখানে কি দেব, আমরা এখানে কি দিতে পারি?
ওকে, সো আমি যদি ওএইচ প্রমাণ করতে যাই তাহলে আমাকে এখানে PCl5 দিতে হবে। এখন PCl5 দিলে তো কালার পাওয়া যায় না, নেক্সট টাইম আমাকে NH3 দিতে হবে। সো আমি যখন ROH এর সাথে PCl5 দেব তাহলে আলটিমেট OH-টাকে সরাইয়া Cl আসবে, তাহলে RCl হবে প্লাস, তাহলে আর বাকি আছে কি, OH বাকি আছে, PCl4 বাকি আছে, তাহলে H আর Cl মিলে HCl প্লাস হচ্ছে POCl3। এখন আমি এটাতে কোনো কালার পাচ্ছি না, আমি বুঝতেছি না যে এখানে OH আছে কিনা, কালার পাচ্ছি না, আমি বুঝতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে NH3 দিয়ে দেবো। যদি HCl তৈরি হয় তাহলে NH3 প্লাস হচ্ছে HCl তৈরি করবে হচ্ছে NH4Cl। তার মানে সাদা ধোঁয়া যখন দেখা যাবে তখন আমাকে বুঝতে হবে যে এখানে OH, এটা আমি 100% কনফার্ম হয়ে গেলাম। সবার কাছে ক্লিয়ার? সবাইকেই বুঝতে পারছিস? কারণ আমরা বিকারক নিয়ে কাজ করব, অনেক কাজ। ভেরি গুড তপন ঘোষ, দারুণ দারুণ, জোস। PCl5, হ্যাঁ, যে টপিক ওয়াইজ যাচ্ছে আমরা লিখে দিচ্ছি। আমরা আজকে জাস্ট অ্যালকোহল নিয়ে কাজ করতেছি, OH নিয়ে কাজ করতেছি, আমরা এখানে বিকারক নিয়ে কাজ করতেছি। আচ্ছা, ভেরি গুড। তো সবার কাছে হচ্ছে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমরা নেক্সট একটা প্রবলেম দিই, প্রবলেমটাকে হচ্ছে আমরা সলভ করব। আমরা হচ্ছে বিকারক নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আমরা এখানে যাকে নিয়ে কাজ করতেছি বিকারক নিয়ে কাজ করতেছি, মানে ফুল অর্গানিকের যত বিকারক আছে আজকের ক্লাসে একদম ফাইনাল টাচ হবে। আচ্ছা, এখন তোকে দেওয়া আছে HCHO, তোকে দেওয়া আছে CH3CHO এবং তোকে দেওয়া আছে ROH। HCHO দেওয়া আছে, CH3CHO দেওয়া আছে, ROH দেওয়া আছে। এখন এই তিনটার মধ্যে আমরা পার্থক্য করতে পারি কিভাবে? অপশন 1 24DNP, শুধু 24DNP দিয়ে। নাম্বার 2 24DNP প্লাস হচ্ছে হেলোফর্ম দিয়ে। 3 নম্বর আমরা দিলাম হচ্ছে টলেন ফেলিং প্লাস হচ্ছে 24DNP দিয়ে। 4 নম্বর আমরা দিলাম হচ্ছে PCl5 NH3 এবং হচ্ছে আমরা 24DNP প্লাস হচ্ছে টলেন ফেলিং। সো আমাকে বল, এই তিনটাকে যদি আমি সেপারেট করতে যাই, তিনটাকে যদি তিনভাবে মানে তিনটাকে যদি আমি আলাদা আলাদা করতে যাই তাহলে আমাকে কি কি দিতে হবে? তিনটাকে যদি আমি আলাদা আলাদা করতে যাই তাহলে কি কি দিতে হবে? কে বলতে পারবি? দেখি তো, কে বলতে পারবি? 4। অনেকে আনসার দিয়েছে হচ্ছে 4। নওয়ার 4, ভেরি গুড। গুড। রেদওয়ান 2 না, রেদওয়ান 2 কেন রে? ভেরি গুড। ইসরাজান মিম, আমানি 4, 2 কেন? রেদওয়ান 2 কেন বলতো? 2 কেন হবে? 2 কেন হবে? 2 কেন হবে? 2 কেন হবে? দেখ এখানে হচ্ছে ROH দেওয়া আছে, তোকে তো বলে নাই যে এখন তুই যদি চিন্তা করিস যে আমি 24DNP দেবো, 24DNP দিলে দুইটাই রিয়েক্ট করবে, এটা রিয়েক্ট করবে না। এবং হচ্ছে আমি যদি এখানে হেলোফর্ম দিই, হ্যাঁ এটা করা যাবে, 24DNP করা যাবে, 24DNP আর হেলোফর্ম দিলে আমরা করতে পারি। দারুণ, থ্যাঙ্কস রেদন, থ্যাঙ্কস। আচ্ছা, সো টলেন বিকারক এটাতে করা যাবে না, কারণ টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথে দুইটাই বিক্রিয়া করবে, করা যাবে না। সো এটা করা যাবে না। শুধু 24DNP দিলে দুইটা বিক্রিয়া করবে, আলাদা করা যাবে না। বা PCl5 NH3 দিলে এটা বিক্রিয়া করবে, 24DNP দিলে এই দুইটা বিক্রিয়া করবে। এবং হেলোফর্ম আমরা যদি টলেন বা ফেলিং দিই, হাই টলেন বা ফেলিং দিলে তো আমার দুইটাই বিক্রিয়া করবে। রেদনের আনসার সঠিক। থ্যাংক ইউ সো মাচ, আমি খেয়ালই করি নাই। থ্যাংক ইউ সো মাচ রেদওয়ান। যারা 4 নম্বর আনসার দিছিস তাদেরটা ভুল কোথায় বলতো? আমি একটা একটা করে ডিসকাস করি। দেখ 24DNP যদি দেই, এটা বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করবে না, তার মানে এটা বিক্রিয়া করতেছে না। এখন বাকি আছে কি আমার এই দুইটা। এখন 24DNP দিয়ে তো আমি এই দুইটা সেপারেট করতে পারবো না, তার মানে এই অপশন আমার যাচ্ছে না। আচ্ছা, 3 নম্বর অপশনে যাই, টলেন বা ফেলিং। তাহলে আর ডিএনপি দিলাম, ডিএনপি দিলে এটা বিক্রিয়া করবে না, কিন্তু টলেন বা ফেলিং এর সাথে এই দুইটাই কিন্তু বিক্রিয়া করবে, তার মানে এই দুইটাই বিক্রিয়া করতেছে, তাহলে আলাদা তো করতে পারতেছি না। সো এই অপশন আমার যাচ্ছে না।
4 নম্বর অপশনে যাই, PCl5 আর NH3 দিলে এটা বিক্রিয়া করবে কিন্তু এরা বিক্রিয়া করবে না। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে সেপারেট করে নিলাম। সেকেন্ড হচ্ছে 2,4-DNP, 2,4-DNP যদি দেই এই দুইটাই বিক্রিয়া করবে। টলেন ফিলিং যদি দেই এই দুইটাই বিক্রিয়া করবে, তাহলে সেপারেট তো হচ্ছে না। রেদওয়ান একদম সঠিক আনসার দিছিস, থ্যাংক ইউ সো মাচ। যেটা হচ্ছে আনসার হবে কত? 2 নম্বর। কেন 2 নম্বর? 2,4-DNP দিলে এটা বিক্রিয়া করবে না কিন্তু এই দুইটা বিক্রিয়া করবে। হেলোফর্ম দিলে এটা বিক্রিয়া করবে না কিন্তু এটা বিক্রিয়া করবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, জাস্ট ভালো একটা কোয়েশ্চেন ছিল, এটাকে আমরা সলভ করে ফেললাম। আচ্ছা তাহলে এখন আয় যে আমরা ওএইচ আছে কিনা সেটা জেনে নিলাম, আমরা ওএইচ আছে কিনা সেটা জেনে নিলাম। তাহলে এখন ওএইচ এর মধ্যে মানে আর CH2OH, আর একটা হচ্ছে R2CHOH, আর একটা হচ্ছে R3COH। শিট জাস্ট একটা মিনিট, সরি এক্সট্রিমলি সরি। দেখ এখানে হচ্ছে OH কত রকম? OH হচ্ছে 3 রকম। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি? 3 ডিগ্রি। সো আমরা এখন যে কাজটা করব, এখন তোকে বলা হচ্ছে, সাপোজ এখন তোকে এরকম বলা হচ্ছে যে ধর CH3 CH2OH দেওয়া আছে, CH3 CHOH দেওয়া আছে। এখন তোকে বলা হচ্ছে যে যদি PCl5 আর NH3 নেই তাহলে এই দুইটা দিয়ে আমি এটাকে আলাদা করতে পারবো কিনা। PCl5 আর হচ্ছে NH3 যদি নেই, PCl5 প্লাস হচ্ছে NH3 এই দুইটাকে দিয়ে আলাদা করতে পারবো কিনা। দেখ এখানেও OH আছে, এখানেও OH আছে, তার মানে এই দুইটাই কিন্তু PCl5 প্লাস হচ্ছে NH3 রিয়েক্ট করবে, এটা তো PCl5 প্লাস হচ্ছে NH3 এটা তো রিয়েক্ট করবে, তার মানে দুইটার সাথেই কিন্তু রিয়েক্ট করবে। তার মানে এটাতে OH আছে PCl5 প্লাস হচ্ছে NH3 ওকে, এটা তো PCl5 NH3 ওকে, এটাতে PCl5 প্লাস হচ্ছে NH3 এটা হচ্ছে ওকে। তার মানে তিনটাই বিক্রিয়া করবে। এখন সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে এই তিনটার মধ্যে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি এই তিনটার মধ্যে আমি পার্থক্য করব কিভাবে। এখন অ্যালকোহলের মধ্যে পার্থক্য করার জন্য আমি নেক্সট একটা বিকারক নেব, কারণ দেখ তিনটাই কিন্তু সাদা ধোঁয়া তৈরি করতেছে, এটা সাদা ধোঁয়া তৈরি করতেছে, এটা সাদা ধোঁয়া তৈরি করতেছে, এটা সাদা ধোঁয়া তৈরি করতেছে। এখন আমি পার্থক্যটা করব কিভাবে? তখন আমি নেক্সট বিকারকে যাব যেটার নাম হচ্ছে লুকাসের বিকারক। সো আমরা নেব এখন কাকে? লুকাস বিকারক। লুকাস বিকারক কাকে বলে? গাঢ় HCl প্লাস হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। গাঢ় HCl প্লাস হচ্ছে কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। সবাইকে বুঝতে পারছিস? 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রত্যেকের মধ্যে পার্থক্য করার জন্য আমি নেব কাকে? লুকাস বিকারক। আর লুকাস বিকারক মানে কি? গাঢ় HCl প্লাস হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। সো 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ধরনের অ্যালকোহল পার্থক্য করা যাবে কাকে দিয়ে? লুকাসের বিকারক দিয়ে। কাকে দিয়ে পার্থক্য করা যাবে? লুকাসের বিকারক। আর লুকাস বিকারক মানে হচ্ছে গাঢ় HCl প্লাস হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। এতটুকু সবার কাছে ক্লিয়ার? 1 ডিগ্রি 2 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এই তিনটাকে পার্থক্য করার জন্যে আমরা কাকে নেব? লুকাস বিকারককে নেব। কাকে নেব? লুকাস বিকারককে নেব। দেখ যখন আমি লুকাস বিকারককে নিচ্ছি এখানে ক্লোরিন আছে না, সো ক্লোরিনের যে লবণগুলো হবে সেগুলো আবার সাদা হবে, ঝামেলা এখানে হয়ে গেল। যেমন আমি ধর RCH2OH নিলাম প্লাস হচ্ছে HCl নিলাম, তাহলে তৈরি হবে RCl প্লাস সামথিং তৈরি হবে। CH2OH নিলাম, Cl তৈরি হলো আর পানি তৈরি হলো, এরকম তৈরি হলো। সো ক্লোরাইডের যে কোনো লবণ সাদা, ক্লোরাইডের যে কোনো লবণই সাদা। এটা যদি সোডিয়াম ক্লোরাইড হয় সাদা, ক্যালসিয়াম ক্লোরাইড হয় সাদা, জিঙ্ক ক্লোরাইড হয় সাদা। সো ক্লোরাইডের যে কোনো লবণই হচ্ছে কি? সাদা হবে। সো এখানে RCl এর যে কালারটা হবে সেটা সাদা।
এখন মহা মুশকিলে পড়ে গেলাম যে আমি তো লুকাস বিকারক নিলাম, লুকাস বিকারক নেওয়ার পরও কালার সাদা দেখাচ্ছে, 1 ডিগ্রিও সাদা হবে, 2 ডিগ্রিও সাদা হবে, 3 ডিগ্রিও সাদা হবে। হাই হাই, এখন তো ঝামেলা। এই ঝামেলা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? দেখ, তিনটার কালারই এখন কিন্তু লুকাস দেওয়ার ফলে এটাও সাদা আসতেছে, এটাও সাদা আসতেছে, এটাও সাদা আসতেছে। তুই কি করছিলি এই সাদা থেকে বাঁচার জন্য? দেখবি রিনের যে অ্যাডগুলো থাকে বা হচ্ছে ওই হোয়াইটের যে অ্যাডগুলো থাকে, যে তুই এখন দাঁড়ায় আসিস, একটা কাপড় ধুইলি, তারপরে একটা অ্যাডের মধ্যে এরকম রিন যায়, রিন যাওয়ার পরে তোর কাপড়ের উপর দিয়ে যায়, কাপড়টা অনেক সাদা হয়ে যায়। সো আমাদের এখানে মেইন প্রবলেমটা ছিল যখন আমি PCl5 NH3 দিছি, তখন এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল সাদা অধক্ষেপ তৈরি, মানে সাদা ধোঁয়া তৈরি হয়েছে, 2 ডিগ্রি তো সাদা ধোঁয়া তৈরি হয়েছে, 3 ডিগ্রি তো সাদা ধোঁয়া তৈরি হয়েছে, আবার লুকাস বিকারক দিলাম, সেখানেও সাদা ধোঁয়া। সো আমার একটা প্রবলেম না, যে আমি এটা এখন তো পার্থক্য করতে পারতেছি না। সো খুব সিম্পল ওয়েতে এখানে আমি যদি পার্থক্য করতে যাই লুকাস বিকারক দিয়ে, সেটা পার্থক্য একমাত্র করা যাবে যেটা দিয়ে, সেটা হচ্ছে টাইমিং দিয়ে। তাহলে কি দিয়ে পার্থক্য করব? সেটা হচ্ছে আমরা টাইমিং দিয়ে, মানে সময়। তাহলে নর্মালি 1 ঘন্টায় সে বিক্রিয়া করে, বা সাধারণত বিক্রিয়া করে না 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে 5 থেকে 10 মিনিটে বিক্রিয়া করবে। 3 ডিগ্রি অ্যালকোহল সে বিক্রিয়া করবে তাৎক্ষণিক। এখন তাৎক্ষণিক বলতে ভাইয়া কি তাৎক্ষণিক 5 মিনিটে না তাৎক্ষণিক 10 মিনিটে? না ভাইয়া, এটা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে পার্থক্য। তার মানে যখন তুই লুকাস বিকারক দিলি, সাথে সাথে সাদা অধক্ষেপ তৈরি হয়েছে, মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, তখন বুঝতে হবে এটাতে 3 ডিগ্রি আছে। যখন 5 থেকে 10 মিনিটে তৈরি হবে সাদা ধোঁয়া বা সাদা অধক্ষেপ, সেটাকে বলা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং কয়েক ঘন্টা রেখে দিলি, 1 ঘন্টা রেখে দিলি, তারপরে দেখলি যে সাদা ধোঁয়া। এত টাইম তো আমার কাছে নাই, আমরা হচ্ছে ছোটার মানুষ, আমরা ছুটবো, আমরা এখন যেভাবে ছুটতেছি আমরা এইভাবে ফাস্ট ছুটবো। সো 1 ঘন্টার টাইমিংটা আমরা ধরি না, যে তাহলে আমরা ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে সে বিক্রিয়া করে না। সো এই ক্ষেত্রে হচ্ছে টাইমিং দিয়ে আমি পার্থক্য করবো। ওকে, এতক্ষণ সব কিছু বুঝালাম, এতক্ষণ সব কিছু বললাম। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এটার ইউজেসটা কোথায়? গত ক্লাসের বিকারক, এই যে এরা দাঁড়ায় আছে, কি সুন্দর করে দাঁড়ায় আছে, কি কিউট দেখছিস? সে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে যে আমাকে তো এখনো ব্যবহার করা হয় নাই, আমাকে নাও, আমাকে ব্যবহার করো। সো আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি দাঁড়াও এখানে, আমরা তোমাকে নিচ্ছি। সো আমরা হচ্ছে এখন কতগুলা বিকারক মানে প্রোডাক্ট নেব, বিক্রিয়ক নেব, এবং তাকে দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পার্থক্য তৈরি করব। তোকে আমি সেট দিচ্ছি, ধর তোকে সেট দেওয়া আছে CH3OH, CH3, CH2OH, CH3, CH2, CH3 whole 2 CHOH, তোকে দেওয়া আছে CH3 whole 3 COH, তোকে দেওয়া আছে CH3 CHO, তোকে দেওয়া আছে CH3 COCH3, তোকে দেওয়া আছে CH3 CH2 CHO, তোকে দেওয়া আছে CH3 COOH। ওকে, সো এখন হচ্ছে এতগুলা সেট আমি কিভাবে আলাদা করতে পারি? খুব সিম্পল, ফাইন্ড আউট করবি যে প্রথমত হচ্ছে একই গ্রুপের সেটগুলা কি কি আছে। যেরকম ওয়েট যুক্ত গ্রুপগুলো আছে এগুলা, এই যে এটা, এই যে এটা, তার মানে 4টা। তাহলে CH3OH আমি একটা সেট মানে OH এর সেটগুলোকে লিখে নিচ্ছি, CH3 CH2OH, CH3 whole 2 CHOH এবং CH3 whole 3 COH, এটা একটা সেট। এখন হচ্ছে কার্বনাইলের সেট যদি দেখি, এটা একটা কার্বনাইল, এটা একটা কার্বনাইল, এটা কার্বনাইল, এই 3টা আছে কার্বনাইল, এটা এটা এটা। সো CH3 CHO, CH3 CH2 CHO, CH3 CO CH3, শেষ। কার্বনাইলের সেট শেষ। এখন বাকি আছে এটা, এখন এই সেটটা আমি নিলাম। এখন আমাকে বল, 3টাকে যদি আমি পার্থক্য করতে যাই একসাথে, 3টাকে আমি সেপারেট করব, ফার্স্ট অফ অল কি দেব? আমি তাহলে কমেন্ট নিচ্ছি। আচ্ছা, আমাকে বল এই 3টা সেটকে আলাদা করতে পারি কি কি বিকারক দিয়ে? আমাদের কাছে সবগুলো বিকারক দেওয়া আছে, আমাদের কাছে সবগুলো বিকারক দেওয়া আছে। গুড, 2,4-DNP যদি দেই, 2,4-DNP যদি দেই, তাহলে হচ্ছে 2,4-DNP দিলে এই সেটটা আলাদা হয়ে যাবে, এই সেটটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এইখানের সেটের জন্য আমি কি কি ইউজ করবো? আমি নতুন বিকারক পাইলাম হচ্ছে লুকাসের বিকারক।
আমার কাছে বিকারক এখন নতুন অ্যাড হয়েছে PCl5 NH3 আর হচ্ছে লুকাস বিকারক। গত ক্লাস প্লাস হচ্ছে আজকের ক্লাস, এই দুইটা ক্লাসে মিলে হচ্ছে আমরা নতুন আরো দুইটা বিকারক পেলাম। এখন এই সেটের জন্য পার্থক্য করার জন্য কি কি দিতে পারি, কয় ধরনের বিকারক ইউজ করতে পারি? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, 2,4-DNP, সাবাস, সবার আনসার সঠিক। সো আমার যে অ্যালকোহলের সেটটা আছে গুলশানারা দারুণ অস্থির, আমার যে অ্যালকোহলের যে সেটটা আছে সেটাকে পার্থক্য করতে পারি কিভাবে, কয়টা দিতে পারি? আচ্ছা, ATM সিফাতুল্লাহ বলছে লুকাস বিকারক। না রে, শুধু লুকাস বিকারক দিয়ে এখানে সবগুলা সেটকে আলাদা করা যাবে না। শুধু লুকাস বিকারক দিয়ে সবগুলা সেটকে আলাদা করা যাবে না। মোমো বলছে 2,4-DNP, অথয় বলছে 2,4-DNP, বিথি বলছে লুকাস। আচ্ছা, নতুন আসলাম 2,4-DNP কেন দেব? আচ্ছা হ্যাঁ, অ্যাডমিশন। আচ্ছা, রেদওয়ান বলছে 5% সোডিয়াম বাইকার্বনেট, DNP or PCl5 টলেন ফেলিং। আচ্ছা আচ্ছা, রেদওয়ান দারুন, PCl5 NH3 লুকাস। এখানে হচ্ছে PCl5, এখানে শুধুমাত্র PCl5 NH3 আর হচ্ছে লুকাস যদি দিই পার্থক্য করা যাবে, আলাদা করা যাবে, সেপারেট। তোর কাজ হচ্ছে সেপারেট করা। চিন্তা করে দেখ, এখানে OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে, তার মানে PCl5 দিয়ে এটাকে সেপারেট করা যাবে না। আমি চাচ্ছি যে এই চারটাকে সেপারেট করার জন্য, কেউ কথাটা ভালোভাবে শুন। এখানে চারটা অ্যালকোহলের সেট আছে, এই চারটা অ্যালকোহলের সেটকে আমি পার্থক্য করতে পারি কিভাবে? PCl5 আর NH3 যদি দিই চারটাই বিক্রিয়া করবে, কারণ চারটার মধ্যে OH আছে, যার মধ্যে OH আছে PCl5 তার সাথে বিক্রিয়া করবে। সো চারটার মধ্যে OH আছে, চারটার সাথে বিক্রিয়া করবে। NH3 দিলে সাদা ধোয়া, তার মানে এটা তো সাদা ধোয়া, এটা তো সাদা ধোয়া, এটা তো সাদা ধোয়া, এটা তো সাদা ধোয়া। সো এখন আমি কি দিয়ে পার্থক্য করতে পারি? এই চারটা অ্যালকোহলকে আমি কি দিয়ে পার্থক্য করতে পারি? আচ্ছা না, রোকন শুধু লুকাস দিয়ে পার্থক্য করা যাবে না। অ্যালকোহলের সেটটা চাচ্ছি, সবগুলা সেট চাচ্ছি না। মিশু না, হয় নাই, শুধু লুকাস প্লাস PCl5 NH3 দিয়ে করা যাবে না। হয় নাই, না শুধু লুকাস দিয়ে পার্থক্য করা যাবে না, না শুধু লুকাস দিয়ে করা যাবে না। আচ্ছা, লিপা বলছে হচ্ছে হেলোফোম, শুধু হেলোফোম দিয়ে করা যাবে না, অনলি লুকাস। না রোকন, শুধুমাত্র লুকাস দিয়ে করা যাবে না রে, যাবে না। ভেরি গুড। রেদওয়ান অস্থির, মানে মানে তুই জাস্ট জোস, একদম জোস। দেখ এখানে হচ্ছে আমি যদি এখানে লুকাস দিই, লুকাস দিলে কি হবে? দেখ লুকাস দিলে হচ্ছে এই দুইটা বিক্রিয়া করবে না, আর এটার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, যেহেতু এটা 5 থেকে 10, এটা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড, এটাকে পার্থক্য করতে হবে। কিন্তু এই দুইটাকে আমি পার্থক্য করবো কিভাবে? আমার তো এটা 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট আলাদা করে ফেললাম, এটার 5 থেকে 10 মিনিট সাদা পদক্ষেপ, এটা 1 থেকে 2 সেকেন্ডে সাদা পদক্ষেপ, এই দুইটাকে পার্থক্য করে ফেললাম, টাইমিং দিয়ে পার্থক্য করলাম। কিন্তু সমস্যা রয়ে গেছে যে এখানে আমার দুইটাই 1 ডিগ্রি অ্যালকোহল। সো এখন একই জাতীয় যদি থাকে তাহলে আমার এখানে হেলোফর্ম নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। আর কি নিবি তুই? 2,4-DNP কি নিতে পারবি অ্যালকোহলের জন্য? না, কারণ কার্বনাইল গ্রুপের জন্য 2,4-DNP। টলেন ফেলিং নিতে পারবি? না, এলডিহাইড থাকলে আমি নিতে পারতাম, তাহলে হলো না। সো 5% সোডিয়াম বাইকার্বনেট তো নেওয়া যাবেই না। PCl5 NH3 তো আমি নিয়ে নিছি, PCl5 দিয়ে তো পার্থক্য করা যাচ্ছে না, লুকাস দিয়েও পার্থক্য করা যাচ্ছে না এই দুইটাকে। সো বাকি আছে কি? দেখ বাকি আছে শুধুমাত্র তোর কাছে হেলোফর্ম। বিকারকগুলো একটা খাতায় স্পষ্টভাবে লিখে ফেলবি, আমি যেরকম এরকম সেট দিয়ে দিই, সেটটা লিখে ফেলবি, লিখে হচ্ছে তুই চিন্তা করবি আচ্ছা আমার কাছে বিকারক তো এইগুলো আছে, এখন আমি চুজ করি যে অ্যাকচুয়ালি কোনগুলোকে নিতে পারি। তার মানে এখানে শুধু লুকাস করা যাবে না, লুকাস প্লাস হচ্ছে হেলোফর্ম দিতে হবে। সবার কাছে এতটুকু ক্লিয়ার কিনা? আমাকে জাস্ট একটু বল ক্লিয়ার কিনা। না রে, জারণের মাধ্যমে করা যাবে না, জারণের মাধ্যমে তুই কালার পাবি না, জারণের মাধ্যমে হচ্ছে তুই কালার পাবি না, জারণের মাধ্যমে হচ্ছে কালার পাবি না। সো লুকাস প্লাস হচ্ছে আমরা কাকে দিয়ে করব? লুকাস প্লাস হচ্ছে হেলোফর্ম দিয়ে করব। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এই তিনটার মধ্যে আমি পার্থক্য করব কিভাবে? আমার কাছে বিকারক আছে এগুলা, তাহলে সিম্পলি চিন্তা কর এই তিনটার মধ্যে আমি পার্থক্য করব কিভাবে? এই তিনটার মধ্যে আমি পার্থক্য করব কিভাবে? টলেন ফেলিং আর হেলোফর্ম। জয়শ্রী শাহ বলছে ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। রেদওয়ান টলেন জোস। আচ্ছা টলেন ফেলিং, আচ্ছা হেলোফর্ম, হ্যাপি খাতুন। আচ্ছা আচ্ছা, লুকাস প্লাস হচ্ছে হেলোফর্ম। এই তিনটার মধ্যে পার্থক্য করব কিভাবে? এই তিনটা, এটার কাজ আমাদের শেষ, এটার কাজ আমাদের শেষ। এখন হচ্ছে এলডিহাইড আর কেটোন আছে, তাহলে এই দুইটা হচ্ছে এলডিহাইডের, মানে দুইটাই হচ্ছে CHO, আর একটা হচ্ছে CO। এখন এলডিহাইড আর কেটোনের পার্থক্যের জন্য শুধু একটাই আছে, যেটা হচ্ছে টলেন আর ফেলিং। সো আমি হচ্ছে টলেন ফেলিং দিলে
এটা বিক্রিয়া করবে না, এই দুইটা বিক্রিয়া করবে। এখন সমস্যাটা হচ্ছে আমার দুইটাই হচ্ছে এলডিহাইড, CH3CHO এবং হচ্ছে CH3CH2CHO। এখন হচ্ছে আমার কাছে দুইটা এলডিহাইড আছে, এখন এই দুইটা এলডিহাইডকে পার্থক্য করবো কীভাবে? তাহলে খুব সিম্পল, একই গ্রুপের দুইটা সদস্যের মধ্যে যদি পার্থক্য করতে চাস তাহলে এখানে হেলো ফর্ম ছাড়া আর কোনো গতি নাই, তার মানে এখানে হচ্ছে শুধুমাত্র হেলো ফর্ম দেবো। রেদওয়ান ধন্যবাদ। সো আমরা হচ্ছে টলেন্ট ফেলিং অথবা হচ্ছে হেলো ফর্ম দিয়ে এই সেটটাকে পার্থক্য করতে পারবো। শেষ আমার এলডিহাইডের সেটের কাজ, এই যে এটাও আলাদা হয়ে গেল। এখন বাকি আছে এই বেচারাকে আমরা ধরলাম। এই যে বেচারা, তোমাকে আমি কি দিয়ে আলাদা করব বলো তো? তোমাকে আমি কি দিয়ে আলাদা করব, কে বলতে পারবি? ভেরি গুড, তপন ঘোষ, দারুণ। আচ্ছা, সো CH3CHH, ইয়াসিন আরফাত, রোকন, দারুণ। টলেন্ট ফেলিং দেন হেলো ফর্ম, ভেরি গুড। তৌহিদ নীরব, জাস্ট জোস। আচ্ছা, CH3CHH এটাকে আলাদা করব কিভাবে? CH3CHH 5% সোডিয়াম বাইকার্বনেট, জোস মানে অস্থির। সো CH3CHH একমাত্র পার্থক্য করা যাবে 5% সোডিয়াম বাইকার্বনেট, আর কোনো বিকারক এখানে আমার নাই। সো আমরা এখানে দেখে নিলাম হচ্ছে যে কিভাবে এটাকে আলাদা করা যায়। তাহলে আমরা অ্যালকোহলে পার্থক্য করে নিলাম, এলডিহাইডে পার্থক্য করে নিলাম। এখন তোকে দেওয়া আছে, সাপোজ তোকে দেওয়া আছে CH3CH2OH, দেওয়া আছে CH3CHH, দেওয়া আছে CH3CHO। আমাকে বল এই তিনটার মধ্যে এক নিমিষে আমি পার্থক্য করতে পারবো কি কি বিকারক দিয়ে? কে বলতে পারবি? কে বলতে পারবি? গুড, সাবাস। CH3CH2OH, CH3CHH, CH3CHO, এক নিমিষে পার্থক্য করব, এক নিমিষে পার্থক্য করব। তিনটার মধ্যে তিনটা সেপারেট হয়ে যাবে। কোন কোন বিকারক? কোন কোন বিকারক দিয়ে পার্থক্য করতে পারবো? কোন কোন বিকারক দিয়ে? একটা বিকারক দিয়ে পার্থক্য করা যাবে না, একাধিক বিকারক দিয়ে পার্থক্য করতে হবে। না রে মঞ্জির, হয় নাই। জান্নাতুল নাইম বলছে শুধু 5% সোডিয়াম বাইকার্বনেট, না না, 2,4-DNP and 5%, জোস। শুধু হেলো ফর্মও করা যাবে না। রোকন, অস্থির, অনেকক্ষণ পরে তুই একটা সঠিক অ্যান্সার দিলি। এর আগে শুধু মাল্টিপল অপশন বলতেছিল না, সিঙ্গেল অপশন বলতেছিল, অনেকক্ষণ পরে রোকন একটা সঠিক অ্যান্সার দিছে। দ্যাট মিনস দেখ, এখানে হচ্ছে তিনটাকে যদি আলাদা করতে চাই, রোকন যেটা বললো 2,4-DNP যদি দেই, 2,4-DNP দিলে এটা বিক্রিয়া করবে, তার মানে এটা সেপারেট হয়ে যাবে, বাকি থাকবে এই দুইটা। এখন আমি 5% সোডিয়াম বাইকার্বনেট দিলে আমার দেখ এটা বিক্রিয়া করবে, তার মানে বাকি থাকবে এটা, বাকি থাকবে কি? এটা। সো আমার এই দুইটা দিলেই কাজ হয়ে গেল। এখন কেউ এসে বললো যে ভাই আমি টলেন্ট ফেলিং দিয়ে কাজ করবো, কর, সমস্যা নাই, তুই টলেন্ট ফেলিং দিয়ে কাজ কর। টলেন্ট ফেলিং যদি দেই তাহলে এটা বিক্রিয়া করবে, এই দুইটা থেকে যাবে। এখন আমি 5% সোডিয়াম বাইকার্বনেট দেবো, এটা বিক্রিয়া করবে, এটা থেকে যাবে, এটা আলাদা হয়ে গেল। এখন কে এসে বললো যে ভাই আমি 5% সোডিয়াম বাইকার্বনেট দেবো আর PCl5 দেবো, PCl5 আর NH3 দেবো। দেখ, যদি আমি 5% সোডিয়াম বাইকার্বনেট দিই, কথাটা বুঝিস, 5% সোডিয়াম বাইকার্বনেট দিলে এটা বিক্রিয়া করবে, এই দুইটা থেকে যাবে। এখন এই দুইটাকে পার্থক্য করতে পারি কিভাবে? PCl5 আর NH3 দিয়ে, PCl5 NH3 সাথে এটা বিক্রিয়া করবে, এটা থেকে যাবে, সেপারেট আমার হয়ে গেল। সো যেভাবেই তুই করিস, তোর কাছে বিকারক যখন থাকবে যে খেলতে পারবি, পুরা বোর্ড এখন তোর খেলার জায়গা, তুই কি খেলবি বল? এখানে তিনটা বিকারককে খুব ইজিলি কিন্তু তুই পার্থক্য করে নিতে পারছিস। খুবই মজার একটা বিষয় যে বিকারক আমার হাতে আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারতেছি। আমার কাছে যেটা আমি আলাদা করতে চাচ্ছি সেটাই আমি যেভাবেই হোক আমি আলাদা করে নিতে পারতেছি। তাহলে সবার কাছে এতটুকু আশা রাখি, ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটু কমেন্টে জানা যে বুঝতে পারছিস কিনা। আমরা নেক্সট বিকারক নিয়ে কাজ করব, যেটা হচ্ছে ফেনলের মধ্যে OH আছে। এখন এটাকে কিভাবে পার্থক্য করব? এটাকে আমরা পার্থক্য করতে পারি তিনটা দিয়ে। আমাকে তার আগে কমেন্টে জানা আগের কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। এটাকে বলা হয় লিবারম্যান পরীক্ষা। এটাতে কালার তৈরি হবে বেগুনি, এটাতে কালার তৈরি হবে পানিতে, পানি দিলে হালকা লাল, এবং খার দিলে NaOH দিলে সবুজ বা নীল। আর ব্রোমিনের কালার হচ্ছে হলদে সাদা। সো বেঞ্জিনের ফেনল, এটাকে বলা হয় ফেনল। ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, মনে রাখবি।
সো ফেনল বা কার্বলিক অ্যাসিড এটা তো OH আছে, তবে এইটা হচ্ছে ফেনল। ফেনল হচ্ছে অম্লধর্মী। ফেনল কোন ধর্মী? ফেনল হচ্ছে অম্লধর্মী। কিন্তু ফেনল কি ধর্মী? অম্লধর্মী। সো ফেনলকে যদি ফেনলের OH আছে, ফেনলিক OH আছে, সো এটাকে পার্থক্য করতে পারি তিনটা দিয়ে। এক, ব্রোমিন দিতে পারিস, হলদে সাদা রঙের মানে তৈরি হবে, তেল চিটচিট অবস্থা তৈরি হবে। FeCl3 দিলে বেগুনির অধক্ষেপ তৈরি হবে। NaNO2 প্লাস H2SO4 বা লিবারম্যান পরীক্ষা করলে যদি পানি বেশি থাকে তাহলে হালকা লাল হবে, আর যদি NaOH মানে ক্ষার থাকে তাহলে সবুজ বা নীল হবে। সো এই ফেনলের OH পরীক্ষা করার জন্য শুধুমাত্র এটা আছে। আর অ্যালকোহলের OH তো আমরা দেখলাম PCl5 আর NH3। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার সবার কাছে? ভেরি গুড, থ্যাংক ইউ মিম, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার মোবাইলটাতে একটু প্রবলেম হয়ে গেছে, আমি কমেন্টগুলো চেকও করতে পারতেছি না, হয়তো বা মন খারাপ করতে পারিস, কিন্তু আশা রাখি বোর্ডটা যদি দেখিস কিভাবে আমরা সেপারেট করতে পারি খুব ইজি হয়ে যাবে। সো এই বেঞ্জিনের উপর OH আছে, মানে ফেনলিক OH আছে, সেটা যদি পার্থক্য করতে চায় তাহলে ব্রোমিন লাগবে, ফেরিক ক্লোরাইড লাগবে, সোডিয়াম নাইট্রেট প্লাস H2SO4, মানে সহজ ভাষায় বলে লিবারম্যান পরীক্ষা লাগবে। লিবারম্যান পরীক্ষায় কোয়েশ্চেনটা হচ্ছে, চিটাগং ইউনিভার্সিটির কোয়েশ্চেন ছিল যে লাল রঙের আমার একটা দ্রবণ তৈরি হচ্ছে, তো তখন ঝামেলা হয়ে যায় যে আমরা লিবারম্যান পরীক্ষায় তো পড়ি সবুজ বা নীল, তখন লাল কেন হয়? মনে রাখবি পানি দিলে হালকা লাল হবে, এবং যদি ক্ষার গাঢ় দিস তাহলে সবুজ অথবা নীল রঙের অধক্ষেপ বা দ্রবণ তৈরি হবে। সো এটাকে আমরা বলতে পারি। তো লিবারম্যান পরীক্ষায় কালার কিন্তু দুইটা, একটা হচ্ছে পানি দিলে হালকা লাল হবে, আর যদি ক্ষার দেয় তাহলে সবুজ বা নীল হবে। এখন হচ্ছে আমরা আবারও চলে যাব, তাহলে আমাদের কাছে নতুন একটা বিকারক চলে আসলো, সেটা হচ্ছে কি ব্রোমিন, FeCl3 আর হচ্ছে লিবারম্যান। সো নতুন আমাদের বিকারক চলে আসলো, আবার এইখানে সবগুলোকে নিয়ে আমরা কাজ করব। সো আমি হচ্ছে সেট করে দিই, সেট করার পরে তোরা হচ্ছে এগুলাকে পার্থক্য করে নিবি। আচ্ছা, এখন হচ্ছে তোদের কাছে দেওয়া আছে CH3 CH2OH CH3 CHO CH3OH CH3 হোল 3 COH, দেওয়া আছে CH3 CH2 COCH3 CH2 CH3, দেওয়া আছে CH3 COCH3, দেওয়া আছে বেঞ্জিনের উপর OH ফেনল দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে CH3 COOH, দেওয়া আছে আমাদের, আর কি দেওয়া আছে? আর কিছুই দেওয়া নাই, আর অনেকগুলো দেওয়া থাকতে পারে। সো আমরা ধরে নিলাম যে আর কিছুই দেওয়া নাই আমাদের কাছে। সো আমাদের এই সেটটা দেওয়া আছে, মিক্সড একটা সেট দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে একই গ্রুপগুলাকে একসাথে নেওয়া, তাহলে আমার জন্য কাজটা হবে ইজি হয়ে যাবে। সো আমি যদি খুঁজি যে OH যুক্ত গ্রুপ আছে কয়টা, OH যুক্ত গ্রুপ আছে একটা আর হচ্ছে দুইটা, তাহলে আমি একটা চার্ট করে নিলাম। দেখ বাসায় যখন প্র্যাকটিস করবি তখন এইভাবে আমাদের ক্লাসের যেগুলো আমরা দিচ্ছি সেগুলো একবার করে তুলে নিবি, দেখবি যে যে কোনো জায়গা থেকে বিকারক, আমাদের কিন্তু এখানে যে কোনো জায়গা থেকে, আমি অর্গানিকের যে কোনো বিকারক নিয়ে আমি কাজ করতে পারবো। তোর কাছে যদি অপশন থাকে তুই যে কোনোভাবে কাজ করতে পারবি। আচ্ছা, সো OH নিয়ে নিলাম, এই একটা গ্রুপ, সে OH এর কাজ শেষ। এখন আমাদের হচ্ছে এলডিহাইডের, আচ্ছা OH আরেকটা আছে CH3OH, সো OH এর কাজ শেষ। এখন এলডিহাইডগুলোকে সেপারেট করে নিই, তাহলে CH3CHO, এই এলডিহাইড একটা আছে, এলডিহাইড আর নাই। আচ্ছা, এখন কেটনগুলোকে নিয়ে নেই। কেটন দুই রকম আছে, একটা হচ্ছে CH3 COCH3, আর একটা হচ্ছে CH3 CH2CO CH2CH3। শেষ, কিটোনের কাজ শেষ। আমি এই দুইটা সেট পেয়ে গেলাম। এখন আমার কাছে সেট বাকি আছে, এটা তো আমার শেষ, বাকি আছে এই দুইটা। সো এটা একটা গ্রুপ হবে, আর CH3COOH। এখন আমাকে বল ইন টোটাল এই সবগুলোর মধ্যে আমি হচ্ছে এই গ্রুপটাকে পার্থক্য করব। শুধু অ্যালকোহলের গ্রুপটাকে পার্থক্য করার জন্য কোন কোন বিকারকগুলো নিতে পারি? অ্যালকোহলের গ্রুপটাকে পার্থক্য করার জন্য কোন কোন বিকারকগুলো নিতে পারি? অ্যালকোহলের মধ্যে পার্থক্য করার জন্য কোন কোন বিকারকগুলো নিতে পারি? গুড, আচ্ছা আচ্ছা রোকন, দারুণ। আচ্ছা, শুধু অ্যালকোহল বলছি, পুরা সেটগুলোকে না, শুধু অ্যালকোহল বলছি। অ্যালকোহলের উপরে হ্যালোফর্ম প্লাস হচ্ছে নোকাল, না শুধু PCl5 NH3 নেওয়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ। যে বলছে হচ্ছে, কে বলছে? আলামিন বলছে লুকাস প্লাস হ্যালোফর্ম, জোস, একদম জোস, পুরাই জোস। আলামিন থ্যাংক ইউ,
পুরাই জোস যে এখানে আমি শুধুমাত্র হেলোফর্ম প্লাস হচ্ছে লোকাস নিলে আমার এটা সেপারেট হয়ে যাবে। সো আশা রাখি বুঝতে পারছি। লোকাস দিলে হচ্ছে এটা 1 থেকে 2 সেকেন্ডে বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করবে না সহজে। আবার এই দুইটার মধ্যে দুইটাই সহজে বিক্রিয়া করবে না। এখন এই দুইটার মধ্যে পার্থক্য করবো হচ্ছে কাকে দিয়ে? হেলোফর্ম দিয়ে। তার মানে হেলোফর্ম প্লাস হচ্ছে লোকাস দিলে এটা সেট আলাদা হয়ে গেল। এখন পরবর্তী সেট আছে এটা। এখন এই সেটটাকে পার্থক্য করার জন্য কোন কোন বিকারক নেব? মানে জোস, তোরা পুরাই জোস। তো এখন হচ্ছে এলডিহাইড আর কিটোন, টলেন ফেলিং আর চলো রেদওয়ান, মানে অস্থির। সাদমান শাওন 2,4 ডিএনপি না, 2,4 ডিএনপি দিলে পার্থক্য করা যাবে না সবগুলাকে। তপন ঘোষ না, লোকাস কেন দিবে এখানে আমরা? আচ্ছা, দেলোয়ার এটাতে শুধু 2,4 ডিএনপি দিয়ে করা যাবে না। অরূপ ঘোষ বলছে হেলোফর্ম। টলেন ফেলিং না, শুধু টলেন ফেলিং দিয়ে করা যাবে না। না, লিপা 2,4 ডিএনপি দিয়ে সবাইকে সেপারেট করা যাবে না। টলেন ফেলিং দিয়ে করা যাবে না, শুধু টলেন ফেলিং। রোকন দারুন, টলেন ফেলিং প্লাস হচ্ছে হেলোফর্ম। প্রণব বর্মন সরি, টলেন ফেলিং প্লাস হচ্ছে হেলোফর্ম। রোকন টলেন ফেলিং প্লাস হেলোফর্ম। দীপশিখা পৃথা হেলোফর্ম না, শুধু হেলোফর্ম দিয়ে করা যাবে না। দীপশিখা পৃথা না, হেলোফর্ম আর টলেন ফেলিং, হ্যাঁ হেলোফর্ম আর টলেন ফেলিং বলা যাবে। হেলোফর্ম আর 2,4 না, শহীদুল হয় নাই। মিশু বলছে টলেন ফেলিং। আচ্ছা, তুহিন ওয়ালাইকুম আসসালাম। নাওয়ার বলছে টলেন আর হেলোফর্ম। জোস, একদম পুরাই জোস। আমাদের বিকার দেওয়া আছে, মনে না থাকার কোনো কিছু নাই, বোর্ডের সাইডে দেওয়া আছে। আলামিন জোস, হেলোফর্ম আর টলেন ফেলিং অস্থির লেভেলের। তপন ঘোষ অস্থির, মানে খেলা জমে গেছে, মানে হচ্ছে একদম অস্থির। এখানে হচ্ছে দেখ, এখানে হচ্ছে এই এলডিহাইডের সাথে কিটোনের পার্থক্য হলে টলেন অথবা ফেলিং। এখন কিটোন হচ্ছে 2 রকম আছে। এখন এই 2টা কিটোন আমরা বলছি যে যদি আমার কার্যকরী মূলক একই থাকে এবং একই মূলকের যদি 2টা যৌগ থাকে তাহলে আর কোনো উপায় নাই, শুধুমাত্র হেলোফর্ম যাবে। তার মানে টলেন ফেলিং প্লাস হচ্ছে হেলোফর্ম দিলে আমার এটা পার্থক্য হয়ে গেল। এখন আসো এই 2টাকে, এখন এটা যে আছে এটা পার্থক্য করবো, মানে হচ্ছে ফেনলের ওয়েট যে আছে এটাকে আমি শনাক্তকরণ করব কিভাবে? ফেনলের ওয়েট পুরাই জোস। ফেনলের ওয়েট শনাক্তকরণ করব কিভাবে? ব্রোমিন অস্থির, জোস। রোকন জোস, রোকন রক। রেদওয়ান ব্রোমিন ফেরিক্লোরাইড লিভারম্যান 5% সোডিয়াম বাইকার্বনেট, অস্থির। ব্রোমিন জোস। 3টার মধ্যে একটা দিলেই হবে, ব্রোমিন দিলে হবে, ফেরিক্লোরাইড দিলে হবে, ব্রোমিন অথবা ফেরিক্লোরাইড যে কোনো একটা দিলেই হবে 3টার মধ্যে। অস্থির, ব্রোমিন দারুন, হেপি দারুন। এটিএম সিফাতুল্লাহ ব্রোমিন, এশফা ব্রোমিন, নিশাদ ব্রোমিন ফেরিক্লোরাইড, লিভারম্যান ব্রোমিন ফেরিক্লোরাইড, শিয়াব এফবি ফেরিক্লোরাইড ব্রোমিন লাল, জোস। জয়শ্রী সাহা ব্রোমিন জোস ফেরিক্লোরাইড, অস্থির। সবাই খুব জোস আনসার দিচ্ছে। সো আমরা হচ্ছে হয় ব্রোমিন দিতে পারি, না হয় ফেরিক্লোরাইড দিতে পারি, না হয় লিভারম্যান পরীক্ষা করতে পারি। আর এই বেচারা যাবে কোথায়? আমরা এরকমভাবে বিকারকগুলোকে ধরলাম যে আমাদের হচ্ছে বেচারার কোথাও পালানোর সুযোগ নাই, 3টাই দিতে পারি। ভেরি গুড, মঞ্জুর দারুন, মুঞ্জির। আচ্ছা, লিভারম্যান দিতে পারি, গুড। এখন CH3CH জোস। রোকন আনসার দিয়ে বলছে সোডিয়াম বাইকার্বনেট, অস্থির। তোমার মন দিয়ে ক্লাস করে নজর রাখে। আচ্ছা, 5% সোডিয়াম বাইকার্বনেট, নিশাদ বর্মন দারুন, ব্রোমিন ফেরিক্লোরাইড, লিভারম্যান। অরূপ ঘোষ মারিয়া বিনতে মেহেদি ব্রোমিন 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট। এটিএম সিফাতুল্লাহ, আলামিন, দীপ কর্মকার, মুবিন। ভাইয়া ক্লাস শুরু হয়েছে কখন? আমাদের ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 7:05 দিকে। সো আমাদের এত বিকারক, মানে কত জোস একটা বিষয়, খেয়াল করে দেখ কত জোস। মানে এখানে তোর ইচ্ছা মতো তুই খেলাধুলা করতে পারতেছিস, মানে পুরো বোর্ডটাই হচ্ছে তোর খেলার জায়গা। মানে তোর কাছে বিকারক, আচ্ছা এত সোজা, এত সহজ বিকারক। আমি কিন্তু এলডিহাইড থেকে শুরু করছি, আমরা অ্যালকোহল নিছি, আমরা অ্যালকোহলের ডিফারেন্স করছি, এত সোজা আমরা করছি। আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে কাজ করছি, সবগুলা কিন্তু নিয়ে আমরা কাজ করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমাদের বিকারক যদি আমরা নিই, তাহলে আমরা অ্যালকিন বা অ্যালকাইনের দিকে যাই। অ্যালকিন বা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন বা অ্যালকাইন, এটা আমরা 9-10-এ পড়ে আসছি, তাই না? খুব মজার। যেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এদেরকে বলা হয় অসম্পৃক্ত। এবং অসম্পৃক্ত মানে হচ্ছে হয় ডাবল বন্ড থাকবে, না হয় ট্রিপল বন্ড থাকবে। আর এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত।
আর সম্পৃক্ততে হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন। আমরা কিন্তু কার্বন কার্বনের কথা বলতেছি, কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড বা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত, ডাবল বন্ড থাকুক বা ট্রিপল বন্ড থাকুক, দুইটাকে আলাদা করা যাবে হচ্ছে ব্রোমিন অথবা KMnO4। ব্রোমিনের কালার হচ্ছে লাল, KMnO কালার হচ্ছে কি গোলাপি। বিক্রিয়া যদি করে তাহলে বর্ণহীন একটা গান ছিল না, ও বন্ধু লাল গোলাপি। সো গোলাপি যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, বর্ণহীন হবে। সিম্পল। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন দুজনই ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। ব্রোমিনের রং হচ্ছে লাল এবং তারা যদি বিক্রিয়া করে লাল রংটা বর্ণহীন হবে। KMnO4 হচ্ছে গোলাপি, যদি বিক্রিয়া করে তাহলে বর্ণহীন হবে। সো আমরা এখন হচ্ছে এই দুইটাকে অ্যালকিন এবং অ্যালকাইন, এখন এই দুইটাকে আমরা পার্থক্যকরণ করব, কারণ দুইটাই তো এখন বিক্রিয়া করতেছে। অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন, এই দুইটার মধ্যে পার্থক্য করব। অ্যালকাইন দুই রকম হয়, মনে রাখবি। অ্যালকাইন 1, একটা হচ্ছে অ্যালকাইন 1 আর হচ্ছে বাকি সব অ্যালকাইন। একটা হচ্ছে অ্যালকাইন 1 আর একটা হচ্ছে বাকি সব। এতটুকু অংশ হচ্ছে আমরা জেনে রাখবো, এটা আমরা জানি, ছোটবেলা থেকে জানি। অ্যালকিন এবং অ্যালকাইন আমরা যখন ছোট্ট ছিলাম, 9-10 ছিলাম, আমরা যেটা জানি যে অ্যালকিন এবং অ্যালকাইন দুটোই হচ্ছে অসম্পৃক্ত, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। আর অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, মানে সিঙ্গেল বন্ড আছে। এই অসম্পৃক্ত এবং সম্পৃক্ত এই দুইটার মধ্যে পার্থক্য করা যাবে কাকে দিয়ে, সেটা হচ্ছে ব্রোমিন আর KMnO4 দিয়ে পার্থক্য করে নিতে পারি। এখন অ্যালকিন আর অ্যালকাইন, সমস্যাটা যাবে অ্যালকিন অ্যালকাইন দুজনই বিক্রিয়া করে, এখন তাদেরকে কিভাবে পার্থক্য করব। এখন অ্যালকাইনের ক্লাসিফিকেশন হচ্ছে অ্যালকাইন দুই রকম, একটা হচ্ছে অ্যালকাইন 1 আর একটা হচ্ছে অ্যালকাইন যে কোনো অ্যালকাইন। অ্যালকাইন 2 হতে পারে, অ্যালকাইন 3 হতে পারে, অ্যালকাইন 4 হতে পারে, যে কোনো অ্যালকাইন হতে পারে। আমার পার্থক্যটা হবে অ্যালকাইন 1 আর হচ্ছে অ্যালকিন। কথা ক্লিয়ার? অ্যালকাইন 1 এবং যে কোনো অ্যালকাইন। সো আমরা একটু করে নিই, আমরা এটাকে আবার এখানে অ্যাড করব, লিস্টে অ্যাড করব। সো অ্যালকাইনের মধ্যে আমাদের গ্রুপ হচ্ছে দুইটা, অ্যালকাইনের গ্রুপ হচ্ছে দুইটা, মনে রাখবি। একটা হচ্ছে অ্যালকাইন 1, বিকারক কিন্তু একদম লাস্ট পর্যায়ে আছি আমরা। আর একটা হচ্ছে যে কোনো অ্যালকাইন, একদম লাস্ট স্টেজে আছি, যে কোনো অ্যালকাইন। ওকে, আচ্ছা। অ্যালকাইন 1কে যদি আমি পার্থক্য করতে যাই, হয় সোডিয়াম দেব, সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, না হয় আমরা কপার দেব। যদি কপার দেই তাহলে লাল রঙের অদক্ষেপ তৈরি হবে। আর যদি সিলভার দেই, সিলভার তো আমরা জানি সাদা, ওই যে আমরা পড়ছিলাম না টলেনের মধ্যে, ফেলিংয়ের মধ্যে, ওই কালারগুলোই পাবো। শুধু এক্সট্রা আসতেছে সোডিয়াম। সো অ্যালকাইন 1 যদি থাকে তাহলে সোডিয়াম দিয়ে পার্থক্যকরণ করব, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কপার দিলে লাল অদক্ষেপ তৈরি হবে এবং সিলভার দিলে সাদা অদক্ষেপ তৈরি হবে। অন্যান্য কোনো অ্যালকাইন তাদের সাথে বিক্রিয়া করবে না। ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমরা এটাও দেখাচ্ছি। দেখ, আমাদের কাছে দেওয়া আছে সাপোজ CH3 CH, ট্রিপল বন্ড CH, এটাকে বলা হচ্ছে দেখ প্রান্তীয় অ্যালকাইন, একদম হয় শুরুতে না হয় একদম শেষে, দুটাই অ্যালকাইন 1। যেরকম আমি যদি এরকম লিখতাম যে CH ট্রিপল বন্ড CH3, এটা অ্যালকাইন 1 হইতো। শুরুতে না হয় একদম শেষে, তাদেরকে বলা হয় অ্যালকাইন 1। সো তাদের মধ্যে আমি সোডিয়াম দিতে পারি, না হয় আমি কপার দিতে পারি, না হয় আমি সিলভার দিতে পারি। ক্লিয়ার? সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, কপার দিলে লাল অদক্ষেপ তৈরি হবে, সিলভার দিলে এটা তৈরি হবে। এখন যদি আমি এরকম অ্যালকাইন নিতাম যে CH3 C ট্রিপল বন্ড CH3, এটা নিতাম, তাহলে দেখ অ্যালকাইনের শুরুতেও নাই শেষেও নাই, ট্রিপল বন্ডটা শুরুতে বা শেষে নাই, তার মানে এই তিনটার সাথে এরা বিক্রিয়া করতো না। ক্লিয়ার? বুঝা গেল? আশা রাখি ক্লিয়ার। এখন আমরা আবার যখন বিকারক নিয়ে প্র্যাকটিস করা শুরু করব, আবার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা হচ্ছে কিছু বিকারক নিয়ে, অ্যালকিনের সাথে কিন্তু এই সোডিয়াম কপার বা সিলভার কেউই বিক্রিয়া করে না। এখন তোকে দ্রবণ দেওয়া আছে, সাপোজ তোকে দেওয়া আছে CH3, তোকে দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH2, তোকে দেওয়া আছে CH ট্রিপল বন্ড CH। সো আমি হচ্ছে এই গ্রুপটাকে, সম্পৃক্ত গ্রুপটাকে একটা নিলাম, অসম্পৃক্ত গ্রুপটাকে আমি নিলাম। আমাদের নতুন বিকারক কারা কারা অ্যাড হলো আমরা এখানে লিখে ফেলি জাস্ট। এক হচ্ছে ব্রোমিন, KMnO4, আর হচ্ছে কি কপার, সিলভার, আর হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যালকাইন 1 এর জন্য, ট্রিপল বন্ড 1। ওকে, আচ্ছা। এখন আমাকে বল
আমার কাছে দেওয়া আছে এই সেটটা দেওয়া আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য করব কিভাবে, কি কি বিকারক আমি ইউজ করতে পারি এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য, তিনটাকে পার্থক্য করার জন্য, এই তিনটাকে পার্থক্য করার জন্য আমি কি কি বিকারক ইউজ করতে পারি? ব্রোমিন আর KMnO4, গুড, একটা গেল। তিনটাকে পার্থক্য করার জন্য কি কি দিতে পারি? ব্রোমিন, KMnO4, ATM সিফাতুল্লাহ। শুধু ব্রোমিন ATM দিলে হবে না। দেখ, যদি আমি ব্রোমিন বা KMnO4 দিই, ব্রোমিন দিই বা KMnO4 দিই, এটা বিক্রিয়া করবে না, এই দুইটাই বিক্রিয়া করবে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য করবো কিভাবে? CH2 ডাবল বন্ড CH2, CH ট্রিপল বন্ড CH, এই দুইটার মধ্যে পার্থক্য করব কিভাবে? ভেরি গুড, সোডিয়াম কপার বা সিলভার, দারুন। ইয়াসিন রোকন, দারুন। ATM সিফাতুল্লাহ, ব্রোমিন প্লাস সোডিয়াম, ভেরি গুড। ব্রোমিন প্লাস KMnO4, শুধু ব্রোমিন প্লাস KMnO4 দিয়ে করা যাবে না, ব্রোমিন প্লাস শাহিন বলছে ব্রোমিন প্লাস কপার, দারুন। এশফা, ব্রোমিন প্লাস কপার, ব্রোমিন প্লাস KMnO4 অথবা হচ্ছে সোডিয়াম, জোস। আচ্ছা, গুড। মিশু, দারুন। আচ্ছা, ব্রোমিন, সোডিয়াম কপার সিলভার, শুধু সোডিয়াম কপার, ভেরি গুড। সোডিয়াম কপার সিলভার, কপার সোডিয়াম সিলভার, অস্থির। সামিয়া আফরিন, জোস। মানে প্রত্যেকেই অসাধারণ। আমরা দেখ কোত্থেকে কই চলে গেছি। এখন হচ্ছে আমরা পুরা সেটটাকে নেব, এখন হচ্ছে আমরা সবগুলোকে এখন একত্রে মিশ্রিত করে নেব। বিকারকের খেলা কাকে বলে আমরা এখানে জেনে নেব। সো আমি হচ্ছে সেটগুলোকে হচ্ছে একসাথে লিখে ফেলি। সো আমরা হচ্ছে কি কি সেট নিয়ে কাজ করছি? আমরা হচ্ছে 2,4 DNP নিছি, আমরা হেলোফোম নিছি, টলেন্ট ফেলিং নিছি, 5% সোডিয়াম বাইকার্বনেট নিছি, আমরা PCl5 NH3 নিছি। কত বিকারক তুই ভাবতে পারিস যে তুই এত বিকারক পড়ে ফেলছিস? তুই নিজেই কল্পনা করে দেখ যে কত কত বিকারক আমরা পড়ে ফেললাম। সো ব্রোমিন নিলাম, আমরা ফেরিক ক্লোরাইড নিলাম, আমরা হচ্ছে লিবারমেন নিলাম, আর কি কি নিলাম? আমরা হচ্ছে ব্রোমিন নিলাম, KMnO4 নিলাম, আমরা নিলাম হচ্ছে সোডিয়াম নিলাম, কপার নিলাম, সিলভার নিলাম। তুই চিন্তা করতে পারিস কতগুলা বিকারক আমরা পড়ে ফেলছি। সো এখন হচ্ছে তোকে দেওয়া আছে এই সেটটা হচ্ছে আমার বিকারকের সেট, এই পুরো সেটটা হচ্ছে বিকারকের সেট, যে কোনো বিকারক কাজ করতে পারবি। সো এই পুরো সেটের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেওয়া আছে CH3 CH2OH, দেওয়া আছে CH3OH, দেওয়া আছে CH3 2 CHOH, একটা বাকি, হ্যাঁ লোকাল লেখা হয়েছে। আর দেওয়া আছে CH3 COH, এটা বাসার কাজ থাকবে। CH3 CHO HCHO CH3 CO CH3 CH3 CH2 CO CH2 CH3, এটা দেওয়া আছে ফেনল, দেওয়া আছে CH3 COOH, দেওয়া আছে CH3 CH2 CH3, দেওয়া আছে CH3 CH ডাবল বন্ড CH2। এটা বাসায় একবার প্র্যাকটিস করিস, যদি প্রবলেম হয় আমাকে জানাস। CH, দেখ এখানে সবগুলোকে তুই তোর মতো করে পার্থক্য করে নিতে পারিস। সো আমরা অ্যালডিহাইড করে ফেললাম, কিটোন করে ফেললাম, কার্বনাইল করে ফেললাম, কার্বনাইলের মধ্যে তাদের কীভাবে পার্থক্য করে সেটা করে ফেললাম, কার্বোক্সিলিক অ্যাসিড আমরা করে ফেললাম, আমরা অ্যালকেন করে ফেললাম, আমরা অ্যালকোহলের পার্থক্য কীভাবে করা যায় সেটা করে ফেললাম, ফেনল কীভাবে শনাক্তকরণ করা যায় সেগুলো আমরা করে ফেললাম, এবং আমরা অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে পার্থক্য করা যায় এটা করে ফেললাম। এটা থেকে গ্যারান্টেড থাক, পরীক্ষা হলে বসে বলবি যে ভাই আমার এই কোয়েশ্চেনটা কমন আসছে, এবং তোর কাছে মনে হবে যে বিকারক আজকের পরে বিকারক মনে হবে বিকারক এত মজা, বিকারক এত সহজ, বিকারক আমি একসাথে এগুলাকে এতভাবে রিলেট করা যায়। দেখ এই জিনিসটা হচ্ছে কি আমরা ভয় পাইতে এরকম একটা অবস্থা হয়ে গেছে, এটা ফোবিয়া তৈরি হয়ে গেছে যে অর্গানিকটা অ্যাকচুয়ালি কঠিন। জিনিসটা হচ্ছে তুই লিঙ্ক করবি, প্রত্যেকটা জিনিস হচ্ছে চ্যাপ্টারের ম্যাপটা করে নিবি। এই চ্যাপ্টার থেকে কি কি আসে ভাই, কি কি আসে, এখানে কিছুই আসে না, শুধু বিকারক নিয়ে কাজ আসে, আমরা হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম আসে, আর হচ্ছে আমাদের যদি আমরা বলি এই যে আমাদের বিক্রিয়ার যে একটা ধারাবাহিকতা, যে একটা বিক্রিয়া থেকে আরেকটা বিক্রিয়া কনভারসেশনগুলো 3টা পার্ট থেকে কোয়েশ্চেন আসে। সো এতটা ঘাবড়ানোর দরকারটা কি? আমরা 2 ক্লাসের বিকারক শেষ করছি, 2 ক্লাসে জাস্ট অনলি মানে
তুই জাস্ট ইমাজিন কর আমরা 2 ক্লাসে হচ্ছে বিকারক আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা যেটা করব যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কার্বন বাড়াতে পারি, কার্বন কমাতে পারি, মানে বিক্রিয়ার কনভারসেশনগুলো আমরা করব। কথা ক্লিয়ার? তখন মনে হবে যে আচ্ছা এই বিষয়গুলো এত সহজ মনে হবে, কারণ আমার হচ্ছে কাজ হচ্ছে কি কঠিন করা না, এই কাজটা হচ্ছে তোদের জন্য সহজভাবে উপস্থাপন করা, ভীতিটাকে কাটানো, অল্প দিন সময় আছে আমরা যেন প্রিপারেশনটা এরকমভাবে নিতে পারি, এই কারণে এই কাজগুলো দেওয়া। সো বাসায় হচ্ছে কাজ হচ্ছে আল্লাহর দোহাই লাগে যে সময়টা নষ্ট করবি না, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সো এই কাজগুলো হচ্ছে বাসায় করবি, বাসায় প্র্যাকটিস করবি, তোদের জন্য কাজগুলো খুব ইজি হবে। আদারওয়াইজ কেউ প্র্যাকটিস ছাড়া কেউ যদি বলে আমার কাছে ইজি মনে হচ্ছে, তাহলে বুঝবি যে এটা হচ্ছে ভোগাস কথাবার্তা, যে প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব না। পারফেক্ট প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। সো আশা রাখবো তোরা সবাই এই হোমওয়ার্কটা করবি। হোমওয়ার্ক যদি করতে গিয়ে কোনো প্রবলেম হয় জাস্ট আমাদের গ্রুপে যেটা আছে ভিক্টোরি ব্যাটলে লিখতে পারিস, অথবা হচ্ছে আমাকে নক দিতে পারিস। যে কোনো সময় যে কোনো প্রবলেম সাথে যদি উত্তর না দিতে বললে পরবর্তীতে আমরা উত্তর দেবো। সো সবাই ভালো থাক, সুস্থ থাক, এবং ক্লাস তোদের কাছে কেমন লাগলো জাস্ট একটু কমেন্টে জানাই দেয়। আমাদের একটা ঝড় তুলি আমরা কমেন্টে, যে আমরা একটু জানাই দিই যে ক্লাসটা কেমন লাগছে তোদের কাছে। নেক্সট ক্লাসে রুটিন অনুযায়ী আবার দেখা হবে তোদের সাথে। ভালো লাগছে না? জোস একদম, থ্যাংক ইউ। আর কিছু লাইট আছে বুঝছেন, সিলিং এর ভিতর এটা লাইটিং কিন্তু যথেষ্ট আছে। ওইটা ফোকাস করে, ওইটা যেমন করতেছে এই লাইটটা ফোকাস করে। এখানে 3টা লাইট আছে উপরে দিয়ে দিলে এই যে 3টা সিলিং সরে 3টা দিলে লাগাই দেবো বুঝতে